এলাকায় চাঁদাবাজির কারণে ব্যবসায় করার কায়দা নেই। আমরা থাকছি, কোনো চাঁদাবাজের কোনো চাঁদা তুই দিবি না, আর কোনো সমস্যা নেই, অবশ্যই আমার কাছে একবার শুধু ফোন দিবি। চাঁদাবাজ দেখ আমি কি করি, আর যে কোনো সমস্যা আমার তো ফোন দিবি, কি ঠিক আছে না? মানে চাঁদা বেশি। আর আমরা এখন চলে আসছি মানে তোর যে কোনো সমস্যা নেই, তুই অবশ্যই আমার জানাবি। এই ভাই, আজকে তিনি চান্দাটা কথা দিয়ে দেন, টাইমে আমার মেলা দোকান কালেকশন করতে হবে। আমি কোনো চান্দা বান্দা দিতে পারবো না। কি করে? এই, চান্দা দিবি না মানে? এই এলাকায় ব্যবসা করতে হলে আমার চান্দা দিয়াই লাগবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা মানবা না তো আমি আমার ভাইয়ের সাথে কথা বলে দেখি। আচ্ছা, যার কাছে ফোন দিবা দাও, চান্দা কোনো মাপ নেই। আচ্ছা ঠিক আছে। কি করে? হ্যাঁ ঠিক আছে। হ্যালো ভাইয়া, আসেন তো এদিকে, মাল তো আজকে হাজির। তুই আমার চিনিস না? ওর আমরা থাকছি এখানে, আছিস তো সাদা নিতে। এই কিসের সাদা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ও ভাই, আসলে ভাই আমি চাঁদা না ভাই, আমি এই ভাত খাওয়াটাই ডিম খাইলাম। ভাই ভুল ছিল, আমি আসলে চাঁদা মাথা দিতে আসিনি ভাই। ওরা যে স্কুলে ফেলতে চাইলাম, তুই এরকম ভুল যেন আর করিস না। ওরা কেন? কি করে? সমস্যা তো সমাধান মোটামুটি নাকি? হ্যাঁ হ্যাঁ, এখন এই সমস্যার সমাধান হয়েছে। আচ্ছা হয়েছে তো, তাহলে তো বড় ভাইকে তো ঠান্ডা মান্ডা রাখতে হবে নাকি? কি করে? তাহলে দুটো স্পিড দে। আচ্ছা তাহলে আমি নিয়ে আসি। কি খবর হয়? বড় ভাই চলে গেল, টাকা পয়সা কি দেবে না নাকি? পাগল টাগল হয়ে গেছে। বড় ভাই চান্দা বাঁচিয়ে দিল, আবার টাকা মানে কিসের টাকা? টাকা আছে, টাকা চাই। কি হলো? আগেই তো ভালো ছিল, 20 টাকা দিলে হয়ে যেত এক সিগারেটে, আর এখন তো পানি 30-60 টাকা চলে গেল। তাহলে কি ধরাই খেলাম নাকি?